সকাল বন্ধুরা। আজকে সকালটা তোমাদের সঙ্গে ছাদ থেকেই শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ঠিকঠাক আছি। আগামীকাল আমাদের লক্ষ্মী পুজো, তারই কিছু কাজ ছিল, সেই জন্য ছাদে এসেছিলাম তোমাদের সঙ্গে। দিনটা সব এখান থেকে শুরু করছি। ছাদ থেকে ভিডিওটা করছি আজকে, তাই জন্যে আমি ভয়েস ওভার দিচ্ছি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে রাস্তায়। এখন বেলা হয়েছে মোটামুটি 12টা নাগাদ। আমি ওপরে ছিলাম, তাই ছাদ থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত বাড়িগুলো দেখা যাচ্ছে। আকাশটা দেখো কি সুন্দর আকাশ, আকাশটা মানে অপূর্ব রূপ, যেন মনে হচ্ছে শরৎকালের আকাশ। ছেঁড়া ছেঁড়া মেঘ, কিন্তু এখন যদিও ভাদ্র মাস। কি সুন্দর আকাশের শোভা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেঘলা হয়ে আছে দিনটা। চা খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। কালকে তো আমাদের বেড়ানোর ব্লগটা দিয়েছিলাম, তাতে সবাই খুব ভালো রেসপন্স করছো, সবাই লিখছো খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর কালকে সত্যি খুব আনন্দ করেছি। সারাটা দিন ধরে বাবারে বাবা কি চেঁচামেচি হই হই, অর্ধেক সময় তো ভয়েস ওভার দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। কেউ কারোর কথা শুনতে পেতে না, সেই জন্যে দিতে বাধ্য হলাম ভয়েস ওভার। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, গরম ছিল, ওটাই যে একটু কষ্ট লেগেছে। এবার বাসটা আসা যাওয়া দুটোই খুব ভালো, এসি ছিল। এটা আমাদের আর এক দাদা পার্থদা, ও বুক করে দিয়েছিল। ওর বিশেষ শম্পা আমাদের বন্ধু, আমাদের বলন গ্রুপেই আছে। তার বাসের অ্যারেঞ্জমেন্টটা ওই দাদা করে দিয়েছিল, পার্থদা। তাই দাদাদের দৌলতে আমরা ভালোই বোনেরা আছি। দরকারে অদরকারে সবসময় তারা পাশে আছে। এটাই আমাদের একটা খুব বড়, আমাদের সত্যি কথা আমাদের একটা বিরাট সাপোর্ট। কারণ কখনো কোনো প্রয়োজন হলে, শরীর খারাপ হলে বা যে কোনো প্রয়োজন, বিয়ে থা সবেতে সবসময় পাশে দাদাদের পাওয়া যায়। এটা একটা আমাদের বিরাট সাপোর্ট। এখন তো সত্যি কথা আমাদের ছেলে মেয়েরা সবই বাড়ির বাইরেই আছে, তা সেই জন্যে দাদাদের সাপোর্টটা পেয়ে আমরা মোটামুটি সবাই বেশ ভালোই আছি। আর খুব ভালো বেড়ানোটাও হয়েছে। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, গলা ফালা বসে যাচ্ছে, কখনো ঠিক থাকছে, কখনো ঘর করছে। যাই হোক, আমাদের সামনে আর একটা ছোটোখাটো গিট আছে, দেখা যাক কবে হয়। আবার একটা সিনেমা যাওয়ার প্ল্যান হচ্ছে, সেটা অবশ্য আমি বলেছি আমি সিনেমা যে ভালোবাসি না। আগে প্রচুর দেখেছি, কিন্তু এখন আমি খুব একটা সিনেমা ভালো লাগে না দেখতে। আমার হাজব্যান্ডও বলে যেতে, আমার ভাল লাগে না সিনেমা দেখতে। তো সেই জন্যে আমি তোরা ঘুরে ভাই আমাকে ছাড় না, যে যেরম জোর করে। এই তো কিছুতেই যাবে না, রাজি হবে না। আমাদের সেক্রেটারি তা আগেই বলছে এ তো রাজি হবে না মনেই হয়। আগেই ধরে নিয়েছে সবাইতেই আমি রাজি হব না। তো যাই হোক, মজা হাসির এর মধ্যে দিয়েই থাকতে চাই। বাকি জীবনটা এভাবেই আনন্দ করে বন্ধুদের সঙ্গে থাকতে চাই। সবাই সংসারের ছেলে মেয়ে বউ জামাই সবাই ভালো থাক। আর আমাদের এই বন্ধুদের সঙ্গে আমাদের বন্ধুত্বটা সত্যি কথা আমাদের যেন অনেকেরই মানে আশার আলো আমরা দেখেছি। সবাই একাকিত্বে আমরা থাকি, একলা বাড়িতে থাকি, যে যার বাড়িতে স্বামী স্ত্রী রয়েছি। তাই এই মাঝে মাঝে এই মিটগুলো আমাদের খুব দরকার, খুব মানে ভালো লাগে, সবাইকারই ভালো লাগে। আমার আগের বাড়িতে মানে করোনার আগে খোলা হাওয়া বলে একটা আমাদের গান টান সব কিছু সাংস্কৃতিক চর্চার একটা গ্রুপ খুলেছিলাম। আমার বাড়িতে প্রতি সপ্তাহে বুধবার বুধবার বসা হতো।
আমাদের একজন রবীন্দ্রভারতীর দিদি আমাদের বুলবুলি বুলবুলি দিয়ে আমাদের গানের ক্লাসও নিতেন, আমরা অনুষ্ঠানও করেছি। তবে এই করোনার পর থেকে ওই জিনিসটা মানে ওটা তো বন্ধ হয়ে গেল, তারপরে এখনও অবধি চালু হয়নি। ইচ্ছে আছে আরেকটা আমরা চালু করব। আবার সবাই বলছে যে একদিন আমরা বসি, দাদারাও অনেকে বলছে, আমাদের বন্ধু বান্ধবীরাও বলছে হ্যাঁ একটা দিন বসে বসা যেতেই পারে। সবাইকার সময় মতো একটা ইচ্ছে আছে, একদিন আমরা বসবো সপ্তাহে, তাহলে সবাইকারই মন মেজাজ ভালো থাকবে। ওই দিনটার অপেক্ষায় সবাই আমরা থাকতাম, যখন যেরকম মানে গান টান হয়ে যাওয়ার পরেই সবাই কিছু না কিছু কভার করে আনতো, আর সেগুলো খাওয়া, আনন্দ করা, নাচানাচি হই হই প্রচুর করেছি। তবে আমাদের খুব স্যার, আমাদের ভীষণ কাছের বান্ধবী পিউ চলে যাওয়াতে সবাইকারই মনটা খুব ভেঙে গেছে, ভাবতেই পারছি না যে ও নেই। যাই হোক, মেনে তো নিতেই হবে। আজকে 4 তারিখ, 4 সেপ্টেম্বর, আরজিকর কাণ্ডে যে চলেছে সব কিছু সবাই তোমরা জানো। তাই জন্যে ডক্টরদের পাশে থাকার জন্য একটা দিন ধার্য করেছে, যে যাতে সাধারণ মানুষও আমরা তাদের সঙ্গে সামিল হতে পারি। এমনিতে তো মানসিক দিক দিয়ে সবাই সামিল হয়ে আছি, কারণ এই জিনিসটা তো মানে ভাবা যায় না যেভাবে নরকীয় মেয়েটাকে হত্যা করা হলো। আশা করি তার একটা বিচার আমরা পাবই। উই ওয়ান্ট জাস্টিস সবসময় বলে চলেছি, আমরাও বলে চলেছি, ডক্টররা যেরকম বলছেন আমরাও বলছি যে তার এর একটা বিহিত করা খুবই দরকার। তাই জন্য আমরা সবানটা বলেছি সমস্ত বাড়িতে আলো নিভিয়ে রাখতে, যাতে যে মেয়েটি নির্যাতিতা হয়েছে তার স্মরণ, তাকে স্মরণ করেই ধরা যায়। এই 1 ঘন্টা আলো নিভিয়ে তাকে একটু স্মরণ করতে পারি, যাতে আমরা সবাইকেই অনুরোধ করছি, তোমরাও সবাই আজকে 4th যারা দেখছো আমার এটা, আজকে সেই স্মরণ করো তোমরাও। আশা করি তোমরাও সবাই এইটা বুঝতে পারবে। এটা করছে, মোমবাতি জ্বালাতে বলছে। আমাদেরও ইচ্ছে আছে আজকে একটু যাব কাছাকাছি, আমাদের যেখানে জমায়েত আছে সেখানে ইচ্ছে আছে আমরা দুজনেই যাব। বন্ধুরাও সবাই যাচ্ছে, যে যার জায়গা থেকে যাচ্ছে। সবাইকারই একটাই আমাদের কথা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবসময় তার বিচার চাইছি। এইভাবেই চলছে। কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, ওই জন্য আজকে আমি দেখাচ্ছি। আজকে আমাদের লক্ষ্মী পুজো ছিল ভাদ্র মাসে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনও পুরোহিত মশাই আসেননি, আমরা সবাই মোটামুটি প্রস্তুত হয়ে গেছি। আর আমার বৌমা সব ভোগ টোগ বাড়ছে, ঠাকুরকে নিবেদন করা হচ্ছে ভোগ।